মৌসুমি পরিবর্তন হওয়ায় ভাইরাসজনিত গলা ব্যথা, সর্দি, কাশি ও জ্বরের প্রকোপ বেড়েছে ঢাকায়। রাইনোভাইরাস, অ্যাডেনোভাইরাস বা ফ্লু প্রধান কারণ হলেও বায়ু দূষণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এ সময় নবজাতক, বয়স্ক ও অন্য রোগে আক্রান্তদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। শীতের রুক্ষতা কাটিয়ে প্রকৃতিতে বইছে ফাল্গুনের আগাম বার্তা। হালকা ঠান্ডার এ সময়ে বেড়েছে বায়ুদূষণ। এতে ভাইরাস ও ব্যাকটেরিয়ার উপস্থিতি বেশি থাকায় বাড়ছে রোগবালাই। হাসপাতালেও এর প্রভাব পড়েছে বলে জানান চিকিৎসকরা। টেম্পারেচার কিন্তু রেইজ হচ্ছে, গরমের দিকে যাচ্ছে। যখনই একটা টেম্পারেচার ঠান্ডা থাকে, মানে কম থাকে, তখন কিন্তু ভাইরাসগুলো একটু দমন থাকে। আবার যখন দেখা যায় কোনো একটা এনভায়রনমেন্টে, তখন ভাইরাসগুলো আবার গ্রো করে, যার কারণে ভাইরাসজনিত যে শ্বাসকষ্ট, সর্দি, কাশি এগুলো হচ্ছে। চিকিৎসকরা বলছেন, মানুষের শরীরে অসংখ্য ভাইরাস ও ব্যাকটেরিয়া উপস্থিত থাকে। এই সময়ে শরীরের ভেতরের তাপমাত্রা কমে গেলে সেসব ভাইরাস সক্ষম হয়ে ওঠে। তাই অসুস্থ হচ্ছে শিশুসহ সকল বয়সীরা। ঠান্ডা যে বাচ্চার লেগেছে, কষ্ট আক্রান্ত হচ্ছে, তাকে যেন স্কুলে ডে সেন্টারে না দিই, কারণ সে অন্য বাচ্চাকে ছড়িয়ে দিচ্ছে, এক কথা। দ্বিতীয় কথা, যারা আক্রান্ত হয়ে গেল তাদেরকে আমরা কমন ওষুধগুলি ঘরে রেখে দিই, কাশির ওষুধগুলি। আমরা সবসময় জানি বাচ্চা প্রায় তো আক্রান্ত হয়, সেটা দেই। অথবা যারা নেবুলাইজার নিতে পারে তাদেরকে নেবুলাইজারে অবস্থা করে রাখি। বেশি জ্বর হলে অথবা শ্বাসকষ্ট হলে আমরা নিকটস্থ উপযুক্ত ডাক্তারের পরামর্শ নিই, সঠিক চিকিৎসা দিই এবং অ্যান্টিবায়োটিক যাতে আমরা গণহারে ব্যবহার না করি। আসলে এখানে অ্যান্টিবায়োটিকের দরকারই হয় না। টনসিল ও অ্যাডিনয়েডের অসুখ অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করছেন চিকিৎসকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।